আমরা সবাই চাই অনেক দিন বেঁচে থাকতে এবং সুস্থভাবে বেঁচে থাকতে। তবে বাস্তবটা হলো, যত বয়স বাড়তে থাকে তত রোগ বাড়তে থাকে। আশ্চর্যের ব্যাপার এটাই, জাপান এমন একটা দেশ যেখানে স্বাভাবিকভাবে সুস্থভাবে একজন মহিলা 87 বছর বয়স অবধি বেঁচে থাকে, আর একজন পুরুষ 81 বছর বয়স অবধি বেঁচে থাকে। তাদের অসুখ বিসুখও একদম নেই বললেই চলে। জাপানের মানুষরা তাহলে এমন কি করে যার জন্য তারা অনেকদিন বেঁচেও থাকে আর সুস্থও থাকে? সেটা দেখতে গিয়েই দেখলাম তাদের অনেক নিয়মই আমাদের মতো। যেমন আমরা ভাত খাই, তারাও ভাত খায়। আমরা মাছ খাই, তারাও মাছ খায়। আমরা চা খাই, তারাও চা খায়। তাহলে এমন কি পার্থক্য হয় যার জন্যে ওরা এত নীরব থাকে আর দীর্ঘদিন বেঁচে থাকে, আর আমাদের যত বয়স বাড়তে থাকে নানা রকম রোগ বাড়তে থাকে? আজকের ভিডিওতে এমনই 7টা পয়েন্ট বলবো যেগুলো ওরা যা করে আমরাও তাই করি, কিছু ভুল করি, যার জন্যে ওদের সুস্থতা আর আয়ু বাড়ে, আমাদের অসুস্থতা বাড়ে। তুমিও যদি দীর্ঘ আয়ু চাও এবং সুস্থতা চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো, আর যে যে জায়গাগুলোয় আমাদের গন্ডগোল হয় সেগুলো শুধরে নাও, যাতে কাল থেকেই একটা সুস্থ জীবন, দীর্ঘ জীবনের রাস্তায় হাঁটতে শুরু করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল ডাইরেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে এবং তাদের জীবনযাপনটা পরিবর্তন করে, ওজনটা কম করে একটা সুস্থ সুন্দর জীবন তৈরি করছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম অভ্যেস ওরা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে সব জায়গাতেই হয় হেঁটে নয় সাইকেলে যাতায়াত করে। তাতে দুটো উপকার হয়, শারীরিক মুভমেন্টসটা বেশি হয় বলে সুস্থতা বাড়ে, আবার পলিউশন কম হয় বলেও লাংস হেলথ ভালো থাকে, সুস্থতা বাড়ে। আর আমরা এখানটাতেই গণ্ডগোল করি, 1 কিলোমিটার যেতে হলেও বাইকে করে যাই, না হলে অটো বা রিক্সায়। এই অভ্যেসটাকে যদি একটু বদলে নিই, আমরা 5 মিনিট হাতে নিয়ে বেরিয়ে হেঁটে যাই, তাহলেই আমাদের শরীরটা অনেক ভালো থাকবে, ক্যালোরিও অনেকটা বার্ন হবে, তাতে ওজনটাও কম থাকবে। তৃতীয় অভ্যেস যেটা, সেটা হচ্ছে ভাত আমরাও খাই, ভাত ওরাও খায়, তবে ওদের ভাত খাওয়ার পরিমাণটা অনেক কম থাকে। এখানেই আমরা গন্ডগোল করে ফেলি। আমরা ভাতটাকে নানা রকম সবজি, মাছ, ডাল, ভাজা, এত রকম জিনিস দিয়ে মিশিয়ে মিশিয়ে খেতে খেতে অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিই, আর ওরা ভাতটাকে ভাতের মতনই খায়, বাকি সবজিগুলো আলাদা আলাদা খায়। আরেকটা গন্ডগোল আমাদের হয়, আমরা হাত দিয়ে খাই বলে অনেকটা বেশি খাই, আর ওরা চপস্টিক দিয়ে খায় বলে অনেক অল্প অল্প করে তোলে, অনেকক্ষণ ধরে খায়, তাতে পরিমাণটা কম থাকে, ধীরে ধীরে খাচ্ছে বলে পেটটা আগে ভরে যাচ্ছে, বেশি খাচ্ছেও না। তাহলে আমাদের যেটা পরিবর্তন করতে হবে, কালকে থেকেই তুমি যা ভাত খাও সেই ভাতটাকে 4 ভাগে ভাগ করবে, 3 ভাগটা খাবে আর 1 ভাগটা তুলে রাখবে, তাহলেই দেখবে অনেক সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছ। নেক্সট 3 নম্বর ওরা যেটা করে, প্রচুর সবজি আর ফল খায়। নিয়ম করে রোজ 5 রকমের সবজি আর 7 রকমের ফল খায়। আমরাও নানা রকম সবজি আর ফল খাই, কিন্তু আমরা হাই ক্যালোরি, যাতে প্রচুর মিষ্টি আছে, এরম ফল বেশি খাই, যেমন আম, কলা, এইগুলো। আর সবজিও এত বেশি রান্না করা হয়, এত জিনিস তার মধ্যে মেশানো হয়, তার আসল পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যায়, আর ক্যালোরিও অনেক বেশি হয়ে যায়। ওরা জাস্ট হালকা বয়েল করে বা একটুখানি গরম জলে দিয়ে তুলে নিয়ে, কিংবা একেবারে কাঁচা সবজি খায়। এই জন্যে সবজিতে ক্যালোরি কম হয়, পুষ্টিগুণ বেশি থাকে। তাই আমাদেরকেও সেই অভ্যেসটা পরিবর্তন করতে হবে। প্রচুর রান্না না করে
হালকা রান্না, সেদ্ধ বা স্টিম করে নিয়ে সবজিটা তৈরি করতে হবে। এরপরে আসছে মাছ। ওরাও প্রচুর মাছ খায়, আমরাও প্রচুর মাছ খাই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওরা মাছটাকে হয় স্টিম করে, নয় সেদ্ধ করে হালকা নুন দিয়ে খায়। আর আমরা মাছটাকে হলুদ নুন মিশিয়ে টোবা তেলে ভাজা করে রান্না করে খাই। এতে মাছের পুষ্টিগুণটাও কমে যায় আর ক্যালোরিটাও প্রচুর আসে। আর তারপরে রিচ করে কালিয়া বানিয়ে ওটার নিউট্রিশন ভ্যালুটা আরও নষ্ট করে দিই। ওরাও প্রচুর আমাদের মতো মাছ খায়, কিন্তু এত হালকা রান্না করে যার জন্যে মাছের পুরো পুষ্টিগুণটা ওরা নিতে পারে। এরপর ওরা যেটা করে সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন উপোস করে। আমরাও প্রচুর উপোস করি, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার। এখানেও আমাদের সাথে ওদের একটা পার্থক্য হয়ে যায়। ওরা যেদিন উপোস করে সেদিন খুব হালকা খাবার খায়, 500 ক্যালোরির মধ্যে সারাদিনের খাবারটা থাকে। আর আমরা যেদিন উপোস করি সেদিন উপোস শেষ হওয়ার পর সবচেয়ে ভারী, সবচেয়ে কার্বোহাইড্রেট যুক্ত, তেলযুক্ত, মিষ্টিযুক্ত খাবার খাই। লুচি, পরোটা, সুজি, মিষ্টি, পায়েস, এই ধরনের খাবার, যাতে ক্যালোরি প্রচুর, মিষ্টি প্রচুর, কার্বোহাইড্রেট প্রচুর। হয়তো উপোস করলে সারাদিন, কিন্তু রাত্রে যে খাবারটা খেলে সেই খাবারটাই 1500-2000 ক্যালোরি হয়ে গেল। এতে উপোসের লাভ হওয়ার থেকে আরো ক্ষতি হয়ে গেল। তাই আজকের পরে যখনই উপোস করবে, উপোস ভাঙার পর খুব হালকা খাবার খাবে, ফল, দুধ, অল্প একটু সবজি, যাতে 500 ক্যালোরি বেশি কখনোই না হয়। ওরা আরো দুটো অভ্যেস ফলো করে, তার মধ্যে একটা হচ্ছে চা খায়। আমরাও প্রচুর চা খাই। এখানেও একটা বড় পার্থক্য হয়ে যায়। আমাদের চা খাওয়া মানে দুধটা গাঢ় করে জাল দিয়ে, চা পাতা দিয়ে, দুধ, চিনি মেশানো হাই ক্যালোরির চা। আর ওদের কাছে চা মানে হয় গ্রিন টিটা জলে ভেজানো, বা এমনি চাই জলে ভেজানো, কিংবা চায়ের সাথে নানা রকম ফুল দিয়ে একটা চা তৈরি করে খাওয়া, যার মধ্যে কোনো দুধও থাকে না, চিনিও থাকে না। এই চাটা ওরা সারাদিন ধরে খেতে থাকে, যার জন্যে ওদের মেটাবলিজমটা বাড়ে, আয়ুটা বাড়ে, সুস্থ থাকাটা বাড়ে। আর আমরা যে ধরনের চা খাই তাতে গ্যাস, অম্বল, বদহজম এগুলো বাড়ে। কারণ যখনই তুমি চা পাতার সাথে দুধ মেশাচ্ছ, ওটা তোমার বিষ হয়ে যাচ্ছে, অপকারই করছে। ওদের চা খাওয়ার ধরনে শরীরের উন্নতি হয়, আর আমাদের চা খাওয়ার ধরনে শরীরের অবনতি হয়। আর লাস্ট 7 নম্বর ওরা যেটা করে সেটা হচ্ছে সব খাওয়া শুরু করে এক বাটি স্যুপ খাওয়া দিয়ে। স্যুপ খেয়ে যেটা হয়, অনেকটা জল পেটে ঢোকে, পেটের অর্ধেকটা জলেই ভরে যায়। তারপরে খুব কম খেতে পারে এবং সবসময় পেট ভরার আগেই খাওয়াটা শেষ করে দেয়। যতটা তার খাওয়ার ক্ষমতা আছে তার থেকে কম খায়। আর আমরা এখানেও ঠিক উল্টোটা করি, যতটা আমাদের খাবার ক্ষমতা আছে তার থেকে বেশি খাই। আর এটা একটা কারণের জন্যও হয়, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি যদি খাও তাহলে তোমার পেট ভরে গেছে এই কথাটা ব্রেন অবধি যেতে যেতেই তুমি অনেকটা বেশি খেয়ে নিচ্ছ, ওভার ইটিং হয়ে যাচ্ছে তোমার। এই কারণেও তোমার অসুস্থতা বাড়ছে, ওজন বাড়ছে। এই 7টা জিনিস যদি জাপানিদের মতো আমরা একটুখানি ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, আমরা অনেক সুস্থ থাকব এবং সুস্থভাবে আমরা অনেকদিন বেঁচে থাকতে পারবো। তোমার এই অভ্যেসগুলোর মধ্যে কোন অভ্যেসটা ভুল আছে এবং তুমি কালকে থেকেই বদলাচ্ছ, সেটা অবশ্যই আমার কমেন্টসে লিখো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।